প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এইচএসসির আইসিটি 2026 এবং 2027 সালে যারা পরীক্ষা দিয়েছো, আশা করি তোমরা পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন নিছো। বিশেষ করে 26 সালে তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সিকান্দর, ডিরেক্টর জিনিয়াস টিচিং হোম, চট্টগ্রাম থেকে তোমাদের জন্য কিছু স্পেশাল ক্লাস নিয়ে আসছি। আশা করি উপভোগ করলে অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। ধৈর্য সহকারে যদি দেখো, আমরা 7-8 মিনিটের মধ্যে এটা শেষ করে দেবো। আমাদের শর্ট ভিডিও গুলো হচ্ছে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে হয়ে থাকে। আর আমাদের যে প্রত্যেকটা একটা বিষয় নিয়ে টপিক নিয়ে যখন আলোচনা করবো, 7-8 মিনিটের মধ্যে শেষ করবো। তো আশা করি তোমরা যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারো, একটা কোয়েশনের আনসার করতে পারবে। চ্যাপ্টার 3 আইসিটির পার্ট 1 একটু খেয়াল করি আমরা। টপিক লজিক গেট, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট 1। এটা পার্ট 1 এর ওই প্রশ্নগুলো। চ্যাপ্টার 3 তে 3টা পার্ট আছে। এটা হচ্ছে প্রথম অংশের প্রশ্ন। দেখো, গেট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট। তাহলে গেট হচ্ছে 3 প্রকার: মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে। এগুলো আমি আগে লিখে ফেলছি কেন? কারণ আমি লিখে লিখে বোঝাতে গেলে অনেকক্ষণ সময় লাগে। ততক্ষণ পর্যন্ত তোমরা তো দেখবা না ভিডিওটা, ধৈর্য হারা হয়ে যাবো। শর্টকাটে পেতেছে এখন স্টুডেন্ট। আচ্ছা, তাহলে দেখো, মৌলিক গেট 3টি: এন্ড গেট, অর গেট, নট গেট। সার্বজনীন হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, বিশেষ গেট হচ্ছে এক্স অর এক্স নর। এখন এগুলো আমরা চিহ্নগুলো একটু দেখবো। মৌলিক গেট দেখো, এন্ড গেট। এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তাহলে এ আর বি ইনপুট করলাম, আমাদের এ বি আউটপুট আসবো। এ বি মানে কি? এ ইন্টু বি। তাহলে দুইটা ইনপুট দিলাম, এ আর বি, আউটপুট 3। আর এখানে এন্ড গেটটা হচ্ছে গুণের কাজ করে, সেটা হবে এখানে ডি আকৃতি। এটা হবে এখানে কি? ডি আকৃতির। এই জায়গায় এটা হচ্ছে বি এর মতো দিবা। তাহলে দেখো, অর অর মানে হচ্ছে প্লাস এর কাজ করে। এ বি ইনপুট দিলাম, এ প্লাস বি আসলো। এটা হচ্ছে ডি আকৃতির, আর এটা হচ্ছে চাঁদ আকৃতি। এগুলো যারা নতুন তারা 2বার প্র্যাকটিস করলে, বা যারা 26 সালে তারা অনেকবার প্র্যাকটিস করো, যারা একবার রিভাইজ করো। তার নট গেট, নট গেট হচ্ছে বিপরীত হয়। আমরা এ ইনপুট দিলাম, এ উল্টা আসবে নট। নট এর চিহ্নটা হচ্ছে এটা, এই চিহ্নটা। দেখো, এর মান যদি এখানে 1 হয়, এখানে হবে যে 0। এর মান এখানে যদি 0 হয়, এখানে হবে যে 1। এটা হচ্ছে উল্টা। তাহলে মৌলিক গেট 3টি: এন্ড গেট, অর গেট, নট গেট। এরপর সার্বজনীন গেট হচ্ছে কি? যে গেটগুলো ন্যান্ড গেট আর নট গেট, সার্বজনীন যে গেটগুলো দিয়ে অন্য সব গেটগুলোকে বাস্তবায়ন করা যায়। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা গেটকে বাস্তবায়ন করা যায়। ঠিক আছে? তাহলে সার্বজনীন গেট হচ্ছে 2টি। একটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কিভাবে হবে? দেখো, এন্ড গেটের মতো গুণের কাজ হবে। দেখো, এন্ড গেটটা পুরা লিখবো। এন্ড গেটটা পুরা লিখবো, এ আর বি ইনপুট দিব, তাহলে এ বি আউটপুট আসবে। এখানে একটা সিম্বল দিছি না, ডি আকৃতি। এখানে একটা গোল চিহ্ন দিলাম। এটা হচ্ছে ন্যান্ড গেটের কাজ করবে। এন্ড নটের কাজ, এই নট। তখন এ বির উপর একটা নট আসবে। এখানে দেখো, এই নটটা দেওয়া, এখানে বির একটা বার আসছে না, নট বা বার চিহ্ন আসবে। এই এন্ড গেটের উল্টা হচ্ছে এটা, অর গেটের উল্টা হচ্ছে এটা, সর্বজনীন গেট, নর গেট। আচ্ছা, আমরা প্রথমে অর গেটটা লিখবো। দেখো একটু, আমরা এটা অর গেটটা লিখলাম। এটা পুরোপুরি লিখছি না? এ ইনপুট দিলাম, বি দিলাম, এ এটার জন্য প্লাস বি। এখন দেখো, এখানে একটা যখন নট দিব, এটার উপর একটা বার চিহ্ন আসবে, নট। বুঝতে পারছো? তাহলে এটা উল্টা হচ্ছে এটা। এরপরে বিশেষ গেট, এক্স অর এক্স নট, এক্স অর। আচ্ছা, একটু আমরা দেখি এক্স অরটা একটু লিখি। আগে আমরা এক্সটা দিব না, অর গেটটা লিখি। ঠিক আছে? দেখো, অর গেটটা আমরা পুরোপুরি লিখছি। দেখা যাচ্ছে এ ইনপুট বি ইনপুট, এ প্লাস বি, এ প্লাস বি। এখন যখন এক্স অর আসবে, এক্সক্লুসিভ, এক্স মানে জর, এই চিহ্নটা আসবে, আর এই প্লাসটা বৃত্তকার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অর গেট থেকে নর গেট, আবার অর গেট থেকে এক্স অর গেটও আনা যায়। এখন দেখো, আবার এক্স অর গেট। আচ্ছা, আমরা এটা একটু মুছে দিলাম। দেখো, আবার কি লিখলাম? অর গেট লিখছি। দেখো, এ ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, এ প্লাস বি। তাহলে ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, এ প্লাস বি আসলো। তো প্লাস কেন আসলো? এটা হচ্ছে চাঁদ আকৃতি, এটা অর গেটের চিহ্ন। আচ্ছা, এখন আমরা দেখি, আমাদেরকে বলছে এক্স নর গেট। আচ্ছা, এক্স এর জন্য এটা দিলাম এক্সক্লুসিভ, তারপর এটা বৃত্তাকার হয়ে যাবে প্লাসটা। এখন এক্স নর বলছে না, নটের জন্য নট আসবে, এই নটের চিহ্নটা আসবে, এরপর নট হবে। আশা করি বুঝতে পারছো।
গেট গুলো ভালো করে দেখে নিবা, দু একবার প্র্যাকটিস করবা যারা নতুন, আর পুরাতনের জন্য সমস্যা নাই, তোমরা এগুলো প্র্যাকটিস করলে তোমরা সৃজনশীল গুলো প্র্যাকটিস করতে পারবে, এই আকার আমরা সৃজনশীল আসবে। এরপরে ক্লাসটা হবে তো আমাদের এনকোডার ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডার দিয়ে, হাফ অ্যাডার ফুল অ্যাডার বাস্তবায়ন। আশা করি চ্যানেলটি যদি দেখে তোমাদের কোনো উপকার আসে, তোমরা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করে দিবা। ভালো থাকি।